ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ও যুদ্ধ অব্যাহত রাখা এবং সেখানে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস 24 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত এক সপ্তাহে ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সালমান। এসব আলোচনায় তিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা অপসারণ না হওয়া পর্যন্ত সামরিক তৎপরতা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্টকে উৎসাহ দিয়েছেন। এই বিষয়ে অবহিত সূত্রগুলোর মতে সৌদি যুবরাজ মনে করছেন ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র নতুনভাবে গড়ে তোলার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। তিনি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন ইরানের কট্টরপন্থী সরকারকে সম্পূর্ণভাবে দুর্বল বা অপসারণ না করলে উপসাগরীয় অঞ্চলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সৌদি যুবরাজের মতে ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলে অঞ্চলটি ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে থাকবে। এমনকি সংঘাত শেষ হলেও ইরান সৌদি আরবকে লক্ষ্য করে হামলা বা নৌপথে হুমকি অব্যাহত রাখতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে রিয়াদ কূটনৈতিক সমাধানের কথা বললেও পর্দার আড়ালে সালমানের অবস্থান বেশ কঠোর। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সৌদি আরবের এই নেতা চান মার্কিন বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করে দিক। ইরানের জ্বালানি কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিতে এবং বর্তমান সরকারের পতন ঘটাতে তিনি দেশটিতে সরাসরি মার্কিন স্থল অভিযানের পক্ষেও মত দিয়েছেন। গত এক সপ্তাহে হওয়া একাধিক আলোচনায় যুবরাজ স্পষ্টভাবে বলেছেন ইরান একটি স্থায়ী হুমকি এবং এই হুমকি দূর করতে হলে দেশটির বর্তমান শাসন ব্যবস্থাকে ভেঙে দিতে হবে। তার এই অবস্থান আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে দেখেন, তবে বিশ্লেষকদের মতে ইসরায়েল হয়তো এমন একটি দুর্বল ইরানকে গ্রহণযোগ্য মনে করতে পারে যা অভ্যন্তরীণ অস্থিরতার জর্জরিত হয়ে বাইরের দিকে হুমকি তৈরি করতে অক্ষম হবে। তবে সৌদি আরবের দৃষ্টিতে একটি ব্যর্থ বা অস্থিতিশীল ইরানও সরাসরি নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে। এদিকে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরান সৌদি তেলের স্থাপনায় আরও বিধ্বংসী হামলা চালাতে পারে বলে উদ্বেগ বাড়ছে সৌদি ও মার্কিন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে। পাশাপাশি একটি দীর্ঘ ও অনির্দিষ্ট যুদ্ধের মধ্যে আটকে পড়ার ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো। প্রকাশ্য আলোচনায় ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানও কিছুটা দোদুল্যমান দেখা যাচ্ছে। তিনি একদিকে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে সংঘাত আরও বাড়তে পারে বলেও সংকেত দিচ্ছেন। সার্বিকভাবে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।